নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে। দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। ওরে বান্দা, দুনিয়ার মধ্যেও নবী তোমার জন্য কান্না করে, হাসরের ময়দানেও কান্না করবে আর বলবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা ওই দিক দিয়ে বলবেন, এরে ফেরেশতারা নে, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। জাহান্নামের গায়ে আল্লাহ তাআলার কুদরতি হাতে যখন পানি দিবে, ফেরেশতারা ছিটিয়ে দাও মাত্র জাহান্নাম দ্রুত পিছনে চলে যাবে। ফেরেশতারা আওয়াজ দিয়ে বলবে, আল্লাহ যে জাহান্নামকে 70,000 শিকল দিয়ে ধরে রাখতে পারলাম না, ও আল্লাহ এটা এমন কি পানি দিলেন যে পানি দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পিছনে চলে গিয়েছে। ও আল্লাহ এটা কি জমজমের পানি না আবু হায়াতের পানি না কাউসারের পানি? আল্লাহ তাআলাকে যখন ডেকে ডেকে বলবে, আল্লাহ তাআলা তখন বলবে, রে ফেরেশতারা এটা জমজমের পানিও না, এটা আবু হায়াতের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। যেই বান্দা কান্না করেছে, আজকে মাহফিলে মজলিসের মধ্যে বসে অনেক যুবক ভাই বৃদ্ধ বাবার চোখেও পানি চলে আসছে। আল্লাহ বলে, এরকম বান্দার চোখে যখন পানি আসে, তার চোখে পানি আসা মাত্র আমি আল্লাহ তার সামনে হাজির হয়ে যায়। আমি আল্লাহ হাজির হয়ে আমার কুদরতি হাত দিয়ে বান্দার চোখের পানি মুছে আর বলি, রে বান্দার কান্না করিস না, আমি আল্লাহ তোর জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, তোমরা হকের উপরে থেকে আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কাকে? আওয়াজ দিয়ে বলুন, কাকে? আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা কিন্তু পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আইসো না। কারণ যেই কবর সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যেই কবর আমাদেরকে দৈনিক 4 বার ডাক দেয়। কয়বার? আওয়াজ দিয়ে বলুন, কয়বার? 4 বার কবর আমাদেরকে স্মরণ করিয়ে দিতে থাকে। খবর বলতে থাকে, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু এক অপরিচিত ঘর। কবর আমাদেরকে দৈনিক বলতে থাকে, আমি এক অপরিচিত এক ঘর। কবর তারপরে বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একা থাকার ঘর, আমি কিন্তু অন্ধকার এক গহীন ঘর। আনা বাইতুল দুদ, কবর আমাদেরকে বলতে থাকে, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর। কবর তারপরে আমাদেরকে বলতে থাকে, কবর এরকম একটি ঘর যেই ঘরে নাই কোনো দরজা, নাই কোনো জানালা,
নাই কোনো কিছু, যদিও তুমি ইচ্ছা করো ওই কবর থেকে পালিয়েও যাইতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু আজকাল মুসলমানেরা দেখা যায় কবরের ভয় করবে দূরের কথা, আল্লাহর ভয় করবে দূরের কথা। মসজিদে যখন আজান চলে, আগে শুনতাম শয়তান পালিয়ে দূর হয়ে যাইতো মসজিদে, আর এখন দেখা যায় মসজিদে যখন আজান চলে মুসলমানের সন্তানেরা মসজিদের সামনে দিকে দৌড়ায় চলে যায়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সমাজের মধ্যে আমাদের সব ঠিক আছে, সব ঠিক আছে, শুধু একটা জিনিসের অভাব। সেটা কোন জিনিস বলতে পারেন? সেই জিনিসটা হলো একমাত্র মসজিদে 5 ওয়াক্ত নামাজের অভাব। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? অথচ দাড়ি পেকে গিয়েছে। এক সময় চুলগুলা কালো ছিল, দাড়িগুলা কালো ছিল, আজকে তাদের দাড়ি খুব পেকে গিয়েছে, কিন্তু তারপরে চাষ্টলবে আড্ডা দেয়, আজান শুনে মুসলমান, তারপরে মসজিদে যায় না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ তাআলা কোরআনে বলে, নেককার আমল ওয়ালাদের জন্য রয়েছে জান্নাত, বদ আমল ওয়ালাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন নেক আমল ওয়ালাদের জন্য আল্লাহ রেখেছেন কি? আওয়াজ দিয়ে বলুন জান্নাত। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা মুমিনদের জন্য যারা ভালো কাজ করবে, ভালো কাজ যে ব্যক্তিরা করবে, আল্লাহ তাআলা তাদের মেহমানদারিত্বের জন্য রেখেছেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের মেহমানদারিত্বের জন্য রেখেছেন বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওরে নবীর উম্মতের দল, আজকে তুমি নেক আমল করতে মনে চাই না, আজকে বেপরদাভাবে চলাফেরা করো। ওরে বৃদ্ধ বাবাজি, দাড়ি পেকে গিয়েছে, একটা সময় তোমার চুল কাঁচা ছিল, দাড়িও কাঁচা ছিল, আজকে তুমি মাথায় হাত দিয়ে দেখো, দাড়ির দিকে তাকিয়ে দেখো, তোমার চুলও সাদা, দাড়িও সাদা হয়ে গেছে। ওরে আল্লাহর গোলাম, একটা গাছের দিকে যখন আমরা তাকাই লক্ষ্য করতে পারি হাজার হাজার গাছের মধ্যে কাঁচা পাতা আছে, এর ভিতরে 2-3টা দেখা যায় পাকনা পাতা, কিন্তু অথচ এখানে হাজার হাজার মানুষের মতো বের হতে পারে। কিছু মানুষের মধ্যে দেখা যায় হাজার হাজার কিছু মানুষের কাঁচা চুল, কাঁচা দাড়ি, আবার মাঝে মাঝে 1-2 জনের দেখা যায় সাদা দাড়ি, সাদা চুল। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? অথচ গাছের মধ্যে যেই পাতাটা দেখা যায় পেকে গিয়েছে, ধারণা করা যায় পাতাটার বেশিক্ষণ গাছে থাকবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওর মুরব্বী বাবা, চিন্তা করে দেখো, আজকে তোমার ওই পাতার মতো একই দশা, তোমাকেও দেখলে চিন্তা হয়, না জানে তুমি কখন কবরে চলে যাও। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু বরংস তুমি কবরের ভয় করো না, আল্লাহকে তুমি ভয় করো না। আল্লাহ বলেছেন হকের উপরে থেকে আল্লাহকে তুমি ভয় করার মতো ভয় করো। অথচ ওই কবরে এক অন্ধকার গহীন ঘর, যেই কবর কাউকে চিনবে না। আরে আজকে যার জন্য দুনিয়ার মধ্যে খোয়াইলা, নিজের জিন্দেগি নষ্ট করলা, যার জন্য নিজের জিন্দেগি নষ্ট করে দিলা, ওই সমস্ত আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে যাইবে না রে বান্দা। তোমার কবরে তোমাকে একাই থাকতে হবে, তোমার কবরে তোমাকে একাই হিসাব দিতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? অন্ধকার এক গহীন ঘর ওই কবর, যেই কবরের মধ্যে নাই কোনো আলো, নাই কোনো বাতি, নাই কোনো ফ্যানের ব্যবস্থা। আল্লাহর নবী বলেন, কবরের মধ্যে তোমাকে শোয়া দেওয়ার পর কবরে যদি তোমাকে সওয়াল করা হয়, যদি জবাব না দিতে পারো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে কবরের ফেরেশতারা,
এই নাফরমানের কবরের মধ্যে একটা আগুনের বিছানা করে দাও, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা করে দাও। আল্লাহ তাআলা বলবেন তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা বানিয়ে দাও। ওরে বান্দা, জাহান্নামের আগুনে কবরটা ভরিয়া যাইবে। ওরে বান্দা, আজকে 5 বেলার নামাজ আদায় করো না। ওরে বান্দা শুনে না, আল্লাহর নবী হাদিসে বলেন, যেই ব্যক্তি ফজর ওয়াক্ত নামাজ পড়লো না, ফজরের নামাজ ছেড়ে দিল, আল্লাহর নবী বলেন তার যখন মৃত্যুটা হয়ে যাবে, তার কবরের মধ্যে বিশাল বড় ভয়ঙ্কর এক সাপ আসবে। ওরে বান্দা, ফজর থেকে জোহর পর্যন্ত এই ভয়ঙ্কর সাপ, এরকম একটা ভয়ঙ্কর, যদি এই সাপটা দুনিয়ার কোন দিক দিয়ে একটা নিঃশ্বাস ফেলতো, দুনিয়ার গাছপালাগুলা জ্বলে জ্বলে পুরে ছাই ছাই হয়ে যাইতো। ওরে বান্দা, ওই কবরের মধ্যে তোমাকে এরকম একটা সাপ দেওয়া হবে, ফজর পর্যন্ত, ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে দংশন করতে থাকবে। একটা সফল দিবে, 70 গজ নিচে যাবে, মৃত্যু হবে, আবার তোমার জীবন পাইবে, আবার তোমাকে দংশন করবে। রে বান্দা, এমন ভাবে তোমার শাস্তি চলতে থাকবে। ওরে বান্দা, কবরের কথা কি এখনো তোমার মনে হয় না? আরে আল্লাহর গোলাম, এখনো কি কবরের কথা তোমার মনে হয় না? ওরে বান্দা, যেই বান্দা জোহরের নামাজ ছেড়ে দিল, আরে জোহর থেকে আসর পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। এটা আমার আলেম ওলামাদের বানানো কথা না। আল্লাহ যাকে সৃষ্টি না করলে দুনিয়া এত সুন্দর করে সাজাইতেন না। তিনি বলেছেন, তুমি যদি 5 বেলার নামাজ আদায় করে কবরে না আদায় করে কবরে যাও, ওই কবরের মধ্যে যাওয়া মাত্রই শাস্তি শুরু হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওরে বান্দা, ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ওরে বান্দা, দুনিয়ার আগুন তুমি 1 সেকেন্ড সহ্য করতে পারো না। আরে দুনিয়ার আগুন তোমার শরীরে লাগা মাত্র বান্দা তুমি সহ্য করতে পারো না। এরে যুবক, ওই কবরের আগুন বড় ভয়ঙ্কর। যে আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর করে করে 3000 বছর জ্বালাইছে। রে যুবক, এরে বৃদ্ধ বাবা, দুনিয়ার আগুন শরীরে কোথাও লাগা মাত্র যেই জায়গা লাগে এই জায়গায় পুড়ে। আল্লাহ বলে জাহান্নামের আগুন শরীরে কোথাও লাগা মাত্র কলিজা পর্যন্ত পোড়া হয়ে যাবে। ওরে বান্দা, ওই জাহান্নামের কথা কি তোমার মনে হয় না? তুমি কি বিশ্বাস করো না? আল্লাহর কোরআন কি তুমি বিশ্বাস করো না? নবীর হাদিস কি তুমি বিশ্বাস করো না? যদি আল্লাহর কোরআন মানো সত্য, নবীর হাদিসও যদি মানো সত্য, জাহান্নাম জান্নাত যে আছে সেটাও সত্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার আমার, আমি যে কথাটা বলতেছিলাম, ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহ যখন বলবে রে গুনাহগারেরা তোরা আলাদা হয়ে যা, গুনাহগারেরা জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে আলাদা হইতে চাইবে না। আল্লাহ তখন বলবে, আমি আজকে তাদেরকে আমার কুদরতি হাত দিয়ে বাঁশরি দিয়ে আলাদা করে দেব। যেমন ভাবে ডান থেকে চুষা দান উড়ে যায়, আজকে গুনাহগারেরা এরকম ভাবে তাদের কাছ থেকে আলাদা হয়ে জাহান্নামের দরজায় পৌঁছে যাবে। আল্লাহ যখন বাঁশরি দিবে, গুনাহগারেরা মুহূর্তের ভিতরে, সমস্ত গুনাহগারেরা জাহান্নামের দরজার মধ্যে পৌঁছে যাবে। ওরে বান্দা, ওই সময় যখন পৌঁছে যাবে, আল্লাহ তাআলা বলবে, রে ফেরেশতারা, এই নাফরমানের হাতের মধ্যে শিকল পরায়া দেয়, কারণ আমি আমার নেককার বান্দাদেরকে তাদের ডান হাতে আমলনামা সম্মানে দিয়ে তাদেরকে জান্নাতে যাওয়ার আদেশ করেছি। আজকে তাদের আমলনামা তাদেরকে সোজা হাতে দেওয়া হবে না। ওই দিক দিয়ে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম ডেকে ডেকে বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও আল্লাহ, গুনাহগার গুলোকে আমার পেটে দিয়ে দাও। আল্লাহ, এতদিন পর্যন্ত আমি অপেক্ষা করেছি রে মাওলা। আল্লাহ, গুনাহগার গুলোকে আমার পেটে দিয়ে দাও। আল্লাহ তাআলা জাহান্নাম যখন চিল্লাইতে থাকবে, আপনার আমার মায়ার নবী
হাসরের ময়দানে সাজদায় পড়ে বলবে, আল্লাহ জাহান্নামকে ফিরাও ফিরাও। ও আল্লাহ, আমি দুনিয়াও আমার উম্মতরে বলি নাই রে আল্লাহ, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি কান্না করবেন না রে নবী, আমি আল্লাহ আজকে আপনাকে খুশি করব, অঙ্গীকার করে রেখেছি। আমি আল্লাহ আপনাকে খুশি করব রে নবী, আপনি কান্না করিয়েন না। আল্লাহ নবীকে সান্ত্বনার বাণী দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তখন ডেকে ডেকে বলবে, রে ফেরেশতারা, জাহান্নামকে ফিরাও ফিরাও। জাহান্নাম যদি আজকে সামনে আগা যায়, সঠিক বিচার ঠিক মতো করা যাবে না। জাহান্নামকে ফিরাও। ফেরেশতারা আল্লাহর অর্ডার পাওয়া মাত্র জাহান্নামের গায়ের মধ্যে 70,000 শিকল লাগায় ধরবে। তারপরও জাহান্নামকে ফিরিয়ে রাখা যাবে না, জাহান্নাম দ্রুত আগাইতে থাকবে। ওরে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আজকে বিবি পাইয়া, মা পাইয়া, বাবা পাইয়া, ছেলে সন্তান পাইয়া আমার আল্লাহকে ভুলে গিয়েছো। বরংস যেই নবী তোমার জন্য দুনিয়া তো কাঁদে, হাসরের ময়দানও কাঁদবে। আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? যে নবী আপনার আমার জন্য দুনিয়া তো কান্না করেছে, হাসরের ময়দানেও কাঁদবে। আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? ও গো নবীর উম্মতেরা, হয়ে আছি দিশাহারা। ও গো নবীর উম্মতেরা, হয়ে আছি দিশাহারা। কুরআন হাদিস ছেড়ে চলো যখন, যাহা চাই মনে। নবী বিনে কে ধরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে ধরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে ধরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে ধরানেওয়ালা থাকবে। আওয়াজ দিয়ে বলুন, নবী বিনে ধরানেওয়ালা থাকবে। আপনারা আওয়াজ দিতেছেন না, কি ব্যাপার? কোথায় গেছেন নাকি? আওয়াজ দিয়ে বলুন, নবী বিনে ধরানেওয়ালা কেউ থাকবে? আরো জোরে আওয়াজ দেন, থাকবে। একমাত্র দৌড়াবেন কে? রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন বিশ্ব নবী, তিনি আমাদের জন্য দৌড়াবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? নবী বিনে কে ধরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে ধরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে। দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে ধরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে ধরাবে ফুলসিরাত মিজানে। ওরে বান্দা, দুনিয়ার মধ্যেও নবী তোমার জন্য কান্না করে, হাসরের ময়দানেও কান্না করবে। আর বলবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা ওই দিক দিয়ে বলবেন, এরে ফেরেশতারা নে, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। জাহান্নামের গায়ে আল্লাহ তাআলার কুদরতি হাতে যখন পানি দিবে, ফেরেশতারা ছিটিয়ে দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পিছনে চলে যাবে। ফেরেশতারা আওয়াজ দিয়ে বলবে, আল্লাহ যে জাহান্নামকে 70,000 শিকল দিয়ে ধরে রাখতে পারলাম না, ও আল্লাহ এটা এমন কি পানি দিলেন যে পানি দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পিছনে চলে গিয়েছে। ও আল্লাহ এটা কি জমজমের পানি না আবু হায়াতের পানি?
না কাউসারের পানি। আল্লাহ তাআলাকে যখন ডেকে ডেকে বলবে, আল্লাহ তাআলা তখন বলবে, রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা আবু হায়াতের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। যেই বান্দা কান্না করেছে, আজকে মাহফিলে মজলিসের মধ্যে বসে অনেক যুবক ভাই বৃদ্ধ বাবার চোখেও পানি চলে আসছে। আল্লাহ বলে, এরকম বান্দার চোখে যখন পানি আসে, তার চোখে পানি আসা মাত্র আমি আল্লাহ তার সামনে হাজির হয়ে যায়। আমি আল্লাহ হাজির হয়ে আমার কুদরতি হাত দিয়ে বান্দার চোখের পানি মুছে আর বলি, রে বান্দার কান্না করিস না, আমি আল্লাহ তোর জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। ওরে বান্দার কান্না করিস না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, রে ফেরেশতারা, আমার ওই বান্দাদের চোখের পানি আমি আল্লাহ জমা করে রেখেছি। আজকে ওই আমার গুনাহগার বান্দার চোখের পানি জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পিছনে চলে গিয়েছে। আল্লাহ যখন বিচারের কাজ শুরু করে দিবেন, বদকাদের হাতের মধ্যে শিকল পরানো হবে। আল্লাহ তাআলা তখন ডেকে ডেকে বলবে, রে ফেরেশতারা, এই বদকারকে শুধু হাতে আমলনামা দেওয়া হবে না, নেককারদেরকে যেইভাবে তাদের হাতে আমলনামা দিয়েছে তাদেরকে এইভাবে আমলনামা দেওয়া হবে না। ওরে ফেরেশতারা, এই বদকারের বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করে দে, তার বুকটা মাঝখান দিয়ে ছিদ্র করে দে, তার বুকটা ছিদ্র করিয়া তার বুকের মাঝখান দিয়ে হাতটা ঢুকাইয়া দে। ওরে বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে কেউ একটা আঘাত করলে সহ্য করতে পারো না। ওরে বান্দা, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না, একটা বেতের আঘাত তুমি সহ্য করতে পারো না রে বান্দা। ওই সময় জাহান্নামের ফেরেশতারা তোমার হাতের মধ্যে তোমার বুকটাকে ছিদ্র করিয়া তাদের হাতটা ঢুকিয়ে দিবে। তাদের হাতটা ঢুকিয়ে দিয়ে পিছন দিক দিয়ে তোমার বাম হাতে আমলনামা তোমাকে দিবে। আল্লাহ তাআলা তখন বলবে, আমলনামা পড়ে দেখ, দুনিয়ার মধ্যে তুই কি কি করেছিস। তোর আমলনামা পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট। গুনাহগার যখন বলতে চাইবে না, সত্য কথা যখন বলতে চাইবে না, আল্লাহ কোরআনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা তখন বলবেন, তুমি যখন আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় বলতে চাইবে না, তোমার মুখের মধ্যে আল্লাহর কুদরতি তালা লেগে যাবে। ওরে বান্দা, তোমার হাত ওই দিন সাক্ষী দিবে, তোমার চোখ সাক্ষী দিবে, তোমার পায়ে সাক্ষী দিবে। হাত ডেকে ডেকে বলবে, আল্লাহ আমি এরকম কাজ করতে চাই না, তোমার এই নাফরমান বান্দা আমাকে দিয়ে এই কাজটা করিয়েছে রে আল্লাহ। চোখ বলবে, আল্লাহ আমি বেগানার দিকে তাকাইতে চাই না, তোমার এই বান্দা আমাকে দিয়ে বেগানার দিকে তাকিয়েছে রে আল্লাহ। পায়ে বলবে, আল্লাহ আমি হারাম দিকে চলতে চাই না, তোমার এই বান্দা আমাকে দিয়ে হারাম দিকে অগ্রসর করেছে রে আল্লাহ। এরকম ভাবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা সাক্ষী দিতে থাকবে। তোমার ওই সময় কোনো কিছু বলার থাকবে না, তোমার পাশে কেউ আসবে না, আত্মীয় স্বজন আজকে যাদের জন্য জীবনটা খোয়া দিলা তারা কেউ আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওরে বান্দা, ওই দিন আত্মীয় স্বজন কেউ তোমার কাছে আসবে না, সবাই তোমার কাছ থেকে পালাইতে থাকবে, পালায়ন করবে। তুমি যদি যায় বলো, মা ও মা, দুনিয়ার মধ্যে তো তোমার চাইতে আপন কেউ ছিল না রে মা, মা আজকে একটা নেকের জন্য আমি আটকে গেলাম, ও মা আমাকে আজকে একটা নেক দাও, আজকে একটা নেক নিয়ে আমি জান্নাতে চলে যাই রে মা, আমার একটা নেকের অভাব। মা তখন ডেকে বলবে, কোথায় সন্তান আমার? দুনিয়াতে তো আমার কোনো সন্তানই ছিল না,
তখন তুমি যখন বাবার কাছে যাও, বলবা বাবা আমি যখন অসুস্থ হয়ে যাইতাম তুমি পাগলের মতো দৌড়াইতা রে বাবা, আমি না খাইলেও তুমি ঘুম থেকে জাগিয়ে আমাকে খাবার খাওয়াইতা। ওরে বাবা আজকে একটা নেকের কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না রে বাবা, দেন একটা নেক নিয়ে আমি জান্নাতে চলে যাই। বাবা ডাক দেয়া বলবে কোথায় সন্তান আমার, দুনিয়াতে তো কোনো সন্তানই ছিল না। ওরে বান্দা স্বামী যখন বিবিকে ডেকে ডেকে বলবে রে বিবি তোর সাথে এক বিছানায় দিন কাটায় দিলাম, জীবনটা কাটায় দিলাম, আজকে একটা নেকের কারণে আমি জান্নাতে যাইতে পারি না, বিবি দে না একটা নেক নিয়ে আমি জান্নাতে চলে যাই। বিবি ডাক দেয়া বলবে কোথায় স্বামী আমার, দুনিয়াতে তো আমার কোনো বিয়ে হয় নাই। ওরে বান্দা এমন ভাবে আত্মীয় স্বজন সবাই তোমার কাছ থেকে পালাইবে, কেউ তোমার সঙ্গী হবে না, কাদের জন্য তুমি দুনিয়া সাজাইলা। ওরে বান্দা আল্লাহ যখন বিচার শুরু করে দিবে, আল্লাহ তাআলা ফেরেশতারা যখন আমলনামা পিছনের দিকে দিবে, তখন ফেরেশতারা ডেকে ডেকে বলবে আল্লাহ এই নাফরমানের চোখ সামনের দিকে, আমলনামা পিছের দিকে রে আল্লাহ কিভাবে পড়বে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে রে ফেরেশতা এই নাফরমানের গাটটা মোচড় দিয়ে পিছনে ফিরাইয়া দে। তার গাটটা যখন মোচড় দিয়ে পিছনে ফিরাইয়া দিবে, ওরে বান্দা আল্লাহ তখন বলবে পরে পরে আমলনামা দেখ দুনিয়ার মধ্যে তুই কি করেছিস। তখন আমলনামা তাকিয়ে দেখবে দুনিয়ার মধ্যে এমন লোকের সম্পদ আমি দখল করেছিলাম, দুনিয়ার মধ্যে আমি জেনা করেছিলাম, বেবিচার করেছিলাম, আমার হাতে শাসন এসেছিল, শাসন আমি সঠিকভাবে করতে পারি নাই, শাসনটাকে আমি সুদ খাইয়া ঘুষ খাইয়া শাসনকে আমি অন্যদিকে ফিরিয়ে দিয়েছি। আজকে তুমি আমলনামা দেখে তুমি বুঝতে পারবা আল্লাহ তোমার উপরে কোনো জুলুম করে নাই। ওরে বান্দা ওই দিন তুমি তাকায় দেখবা আজকে জাহান্নামে যাওয়ার জন্য আমার এই আমলই যথেষ্ট। ওরে বান্দা আজকে কবর দেখলে তোমার চোখে পানি আসে না, কবরে যাইতে চাও না। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটে আর কান্না করে। সাথীরা ডাক দিয়ে বলে উসমান আপনি কেন রাস্তা দিয়ে হাঁটেন আর কান্না করেন রে উসমান? আরে উসমান আল্লাহর নবী যখন বয়ান করতেন, জান্নাত জাহান্নামের বয়ান করতেন, আপনি তো শুনতেন রে উসমান। নবী যখন বয়ান করতেন আপনি এত পরিমাণ কান্না করতেন না যত পরিমাণ কান্না আপনি কবর দেখলে করেন। উসমান জিন্নুরাইন ডাক দিয়ে বলেন ভাই আমার মৃত্যুর পর আমার আসল গাটুরি এই কবর, যেই কবরে যদি আমি একবার আটকে যাই আমার বড় মহা বিপদের সংকেত রয়েছে। ওরে বান্দা যেই সাহাবীরা দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাইও কান্না করে কবরের জন্য, উসমান জিন্নুরাইন যখন কান্না করতেন ওনার দাড়ি মুবারক গুলা ভিজে যাইত। অথচ কে সে উসমান? উসমানের দাম কত? আল্লাহর নবী বলেন লিকুল্লি নফিকিন ওয়া রাফিকি ইয়া আলী ফিল জান্নাতি উসমানা। নবীজি বলেন প্রত্যেকটা নবীদের সাথে এক একজন বন্ধু হবে জান্নাতে, আমার জান্নাতে বন্ধু হবে আমার সাহাবী উসমান। বলুন সুবহানাল্লাহ। অথচ ওই উসমানও কবর দেখলে কান্না করে। ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, তার ইমানের পাওয়ার কেমন ছিল? ওই বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করতো, উমাইয়া বেদিন বেলালের উপর অনেক নির্যাতন করত, অত্যাচার করত। ওই বেলাল ছিল চাকরি করতে, বেলাল ছিল গরিব, এক বেলা খাবার খাইলে আর এক বেলা খাবার পাইত না রে বান্দা। আজকে তুমি নতুন নতুন কাপড় পরো, ওরে বান্দা আজকে 3 বেলা খাবার খাইতেছ রে বান্দা, কিন্তু বেলালের মতো এখনো তোমার ইমানটা মজবুত হয় না। অথচ আফ্রিকার জঙ্গলের সেই কালো বেলাল উমাইয়ার বাড়িতে চাকরি করে, উমাইয়া বেলালের উপর অনেক নির্যাতন করে, কিন্তু বেলালের মুখ দিয়ে শুধু একটা শব্দই বের হয় আহাদ আহাদ।
বেলালের মুখ দিয়ে একটা শব্দই বের হয়, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বেলালের মুখ দিয়ে যখন একটা শব্দ বের হয়, উমাইয়া আরো বেশি আঘাত করতে থাকে বেলালকে। যেই বেলালকে মরুভূমির বালির মধ্যে, উত্তপ্ত বালির মধ্যে বেলালকে টানা খেসরা করতো, বেলালের চামড়াগুলা ঘষে ঘষে রক্ত জমিনের মধ্যে পড়ে যাইত। রে বান্দা, ওরে বান্দা, তারপরও বেলালের জবান থেকে হাত শব্দ দূর হয় নাই। উমাইয়া যখন তাকায় দেখে বেলালের জিহ্বা তারপর হাত শব্দ দিয়ে লড়ে, উমাইয়া তারপরে বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করে লোহার পেরেক মেরে দেয়। তারপরও বেলালের জিহ্বাটা ছোট ছোট করে লড়ে, হাত হাত শব্দ হয়ে লড়তেছে, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ওই রাস্তা দিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা যায়। উমাইয়াকে ডাক দেয়া বলেন, উমাইয়া, বেলালকে আর মারিস না। পরে উমাইয়া, বেলালকে আর কষ্ট দিস না, বেলালকে আমার কাছে খরিদ করে দে। উমাইয়া ডেকে বলে, না, বেলালকে বিক্রি করব না। আবু বকর ডাক দেয়া বলেন, তাহলে তোমাদের একজন দলের লোক আমার এখানে আছে, তাকে নিয়ে বেলালকে, ঈমানওয়ালা বেলালকে আজাদ করে দাও, আমার কাছে দিয়ে দাও। আবু বকর বেলালকে নিয়ে চলে গেলেন নবীজির দরবারে। আবু বকর যায় বলেন, ওগো নবীজি, পয়গম্বর, আপনার এই সেই সাহাবী বেলাল, যে বেলাল একটা মুহূর্ত আল্লাহকে আপনাকে ভুলে নাই রে নবী। আল্লাহর নবী ডাক দে বলে, বেলাল, বেলাল, তুই কই এমন কি আমল করো? আমি যখন মেরাজের রাত্রিতে যখন জান্নাত জাহান্নাম দেখতে গেলাম, ওরে বেলাল, জান্নাতের ভিতরে আমি যখন ঢুকলাম, আমি কারোর হাঁটার শব্দ শুনি রে বেলাল। আমি জিব্রাইলকে ডাক দেয়া বললাম, রে জিব্রাইল, এটা কার শব্দ শোনা যায়? জিব্রাইল ডাক দেয়া বললেন, পয়গম্বর, এটা হলো আপনার সাহাবী বেলাল। বেলালের হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, বেলাল, তোমার প্রতি আল্লাহ এত রাজি খুশি কেন? এমন কি আমল করো রে বেলাল, যে আমলের কারণে তোমার হাঁটার আওয়াজ জান্নাতে শোনা যায়? বেলাল ডাক দেয়া বলে, নবী, আমার তেমন কোনো আমল নাই, শুধু একটা আমলের নবী, আমি যখন ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করি। ওরে নবী, আমি সবসময় আল্লাহর জিকির আমি বেলালের চালু থাকে, বলেন সুবহানাল্লাহ। অথচ ওই বেলালের দাম কত? আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়, যখন মক্কা বিজয়ের দিনে নবীজি যখন আনন্দ করলেন সাহাবীদেরকে নিয়ে, নবীজি তখন বললেন, আজকে বিজয়ের দিনে আজান দিবে কে? অথচ নবীজি যখন এই বাইতুল্লাহ ছেড়ে চলে যায়, নবীজি হাঁটে আর পিছনের দিকে তাকায় তাকায় বলে, রে বাইতুল্লাহ, আমি তোকে ছেড়ে যাইতে চাই না রে বাইতুল্লাহ। আরে বাইতুল্লাহ, কত মানুষ এসে তোর কাছে, তোর এখানে নামাজ আদায় করে, আমারও তো মনে চাই আমার জন্মভূমিতে আমি নামাজ পড়ি। আরে বাইতুল্লাহ, আবার যদি কোনোদিন সম্ভব হয়, বিজয়ের পতাকা নিয়ে তোর সামনে এসে উপস্থিত হব, বলেন সুবহানাল্লাহ। অথচ এই দিন আল্লাহর নবী বললেন, কে আজান দিবে? সাহাবীদের মধ্যে পরামর্শের মধ্যে বসে গেলেন। একজন দাঁড়ায় বললেন, ওগো নবীজি, আজকে বিজয়ের আজান দিবেন আপনার সাহাবী আবু বকর, কারণ আপনিই তো প্রশংসা করেছেন, আপনি যখন বাইতুল্লাহ থেকে মদিনায় কঠিন হিজরতের রাত্রে যখন চলে যান, আপনিই তো বলেছেন আবু বকরের দরজায় যখন যায় ডাক দিতেন, আবু বকর সঙ্গে সঙ্গে বলতেন, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সাথে সাথে হাজিরা দিতেন।
আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আবু বকর তুমি কি এখনো ঘুমাও নাই? আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি যেদিন থেকে বলেছেন হিজরতে যাবেন, কঠিন সফরে যাবেন রে পয়গম্বর, এদিন থেকে আমার চোখ আমি একত্রিত করি না। দরজার সামনে এসে দাঁড়ায় থাকি, কখন আমার পয়গম্বর এসে আবু বকর বলে ডাক দিবে আমাকে। কঠিন হিজরতের রাত্র, যদি বেদিনেরা বেঈমানেরা কাফেররা নবীকে আক্রমণ করে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ওরে নবী শুধু আমি সজাগ থাকি তা না, তাকিয়ে দেখেন আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। ওরে নবী আপনি তাকায় দেখেন আমার মেয়েটাও প্রতিদিন উঠে উঠে রুটি বানায় রাখে, লম্বা সফর নবী যাবে। ওরে নবী শুধু আসমা কান্দে তা না, ওরে নবী কুঠুরির দিকে তাকিয়ে দেখেন আমার উটও ঘুমায় না। যেই উটের উপর আমরা সফর করে যাব, সেই উটটা অপেক্ষায় থাকে কখন আমার নবী আসবে, কখন নবীকে আমার পিঠে ছড়াইয়া নেব। ওরে নবী ওই খুঁটির গোড়ায় তাকিয়ে দেখেন উটও আপনার জন্য কান্না করে। নবী আল্লাহর নবী বললেন, সাহাবী বললেন আজকে বিজয় আজান দিবেন আবু বকর। আল্লাহর নবী বলেন বসে যান। আরেকজন দাঁড়ায় বললেন, নবী আজকে বিজয়ের আজান দিবেন আপনার সাহাবী উমর। ওগো নবীজি আপনিই তো বলেছেন আপনার পরে যদি কোনো নবী হতো উমর নবী হতো, আপনিই তো উমরের প্রশংসা করেছেন। ওগো নবীজি যে উমরের কারণে ইসলামের দাওয়াত সহজ হয়ে গিয়েছে, অর্থাৎ সেই উমরে আজকে বিজয়ের আজান দিবে। নবী বললেন বসেন। আরেকজন দাঁড়ায় বললেন, নবী আজকে বিজয়ের আজান দিবেন আপনার সাহাবী উসমান। তখন বললেন, নবী আপনিই তো বলেছেন প্রত্যেকটা নবীদের সাথে এক একটা জান্নাতে বন্ধু থাকবে, আর আপনার জান্নাতে বন্ধু হবে আপনার সাহাবী উসমান। সেই জন্য আজকে উসমান বিজয়ের আজান দিবে। নবী বললেন বসেন। আরেকজন সাহাবী দাঁড়ায় বলে, পয়গম্বর আজকে বিজয়ের আজান দিবেন আপনার সাহাবী হযরত আলী। কারণ যে আলীর ব্যাপারে আপনি বলেছেন, আপনি হলেন হিকমতের ঘর, আর আলী হলো সেই ঘরের দরজা, অর্থাৎ আলী আজকে বিজয়ের আজান দিবেন। নবী বললেন বসেন। ওই দিক দিয়ে আমার আল্লাহ তাআলার সিদ্ধান্ত জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। জিবরাইল নবীজিকে এসে সালাম দিলেন, দিয়ে বলেন, পয়গম্বর আজকে যে বিজয়ের আজান দিবে তার কপাল বড় ভালো রে পয়গম্বর। ওগো নবীজি আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়েছে, আজকে বিজয়ের আজান দিবে আপনার সাহাবী ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলাল। আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে বেলাল আজকে বিজয়ের আজান দিবে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, বেলাল কই? ওরে বেলাল আল্লাহ তোকে কত মহব্বত করে আজকে বিজয়ের আজানের জন্য আল্লাহ ঘোষণা করেছে। বেলাল ওরে বেলাল দেও আজকে বিজয়ের আজান তুমি বেলালের কণ্ঠে হবে, বলুন সুবহানাল্লাহ। অথচ এত মর্যাদাবান সাহাবীরা তারপরও চোখের পানিগুলা ঝরে ঝরে ছেড়ে দিত। ওরে বান্দা মৃত্যুর জন্য কালিমা নসিব হওয়ার জন্য তিনটা আমলের দরকার। কয়টা? আওয়াজ দিয়ে বলুন কয়টা? আপনার একটা আওয়াজ দিতে হবে, জোরে আওয়াজ দিয়ে বলুন কয়টা? তিনটা আমলের দরকার। এক নম্বর হলো বেশি বেশি আমার আল্লাহ তাআলার জিকির। যার ভিতরে বেশি বেশি আল্লাহর জিকির করবে, আল্লাহ তাকে সর্বদাই বিপদ থেকে হেফাজত করবে, বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহর জিকির। আপনার জিহ্বাটা যখন অবসর পাইবেন তখন শুধু ভিতরে জিহ্বাটা লাড়বেন, আল্লাহ আল্লাহ বলে বলে আল্লাহর জিকির করবেন। শয়তান আপনার সাথে কখনো আসতে পারবে না। আল্লাহর জিকির যখন চলতে থাকবে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, বলুন সুবহানাল্লাহ। মাহফিলে আজকে বসছেন,
এতদিন পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত বাইরে ঘোরাফেরা করেছেন, কথা বলেছেন, আজকে জান্নাতের বাগানে বসছেন। যদি বলি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জোরে জোরে বলবেন। আমল নামাটা একটু সুন্দর করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ ভাইয়েরা আমার, প্রথম শর্ত হলো বেশি বেশি জিকির, তারপরে শর্ত হলো, 2 নম্বর শর্ত হলো নবীর সুন্নাত। ওরে যুবক, যদি নবীর সুন্নাত তোমার ভিতরে না থাকে, ওরে মুরব্বী বাবা, নবীর সুন্নাত যদি তোমার ভিতরে না থাকে, কখনো তোমার কালিমা নসিব হবে না। 3 নম্বর আমল হলো পিতামাতার খেদমত। আজকে কত সন্তানেরা দেখা যায় বাবার উপরে হাত তুলে, মার উপরে হাত তুলে, এমন আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? অথচ আমার সাথী ভাই, ছাত্র ভাই, আপনাদের এলাকার এই কৃতি সন্তান মোহাম্মদ রবুল্লাহ বিদেশে মনে হয় আছেন ভাইজান। আমি মাহফিলে আসার আগে আমাকে ফোন করে বলে, রে ভাই, আমার আব্বা তো দুনিয়ার জমিনে নাই। ওনার আব্বার নাম মরহুম দানু মিয়া, দুনিয়ার জমিনে নাই। ব্রাহ্মণবাড়িয়াতে একসাথে পড়ালেখা করেছি আমরা। আমাকে ডাক দেয়া বলেন, ভাই, আমার বাবার জন্য একটু দোয়া করো। আমার বাবা আমার জন্য বড়ই কষ্ট করেছে রে ভাই। আমার কাছে বলে, আমার মা শুধু আছে, মাকে উমরার জন্য যত টাকা লাগে আমি দিয়ে নিতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নেককার সন্তানকে কবুল করুক, বলেন সুবহানাল্লাহ। আমার এই ভাইটাকে আরো যেন মার খেদমত বেশি বেশি করে করতে পারে, বলেন সুবহানাল্লাহ। সবাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইটা আমাকে যখন ফোন দিয়া বলল, ভাই, কিছু মা বাবার কথা বলে যাই। ওরে বান্দা, আজকে কত যুবক মাকে আঘাত করো, কষ্ট দাও, অথচ যেই মা 10 মাস 10 দিন তোমাকে পেটে নিয়েছে রে বান্দা, মার যদি একটা কিছু জিনিস খাইতে মনে চাইছে, মা খায় নাই। ওরে বান্দা, মা রাত্রে ঘুমাইতে পারে নাই। তুমি যখন ভিতরে মাকে আঘাত করো, মার কখনো ঘুম হয় না, সাথে সাথে ঘুম ভেঙে যায়। আজকে যুবক, কিভাবে ওই মার উপরে তুমি আঘাত করো, কিভাবে বাবার সাথে তর্ক বিতর্ক করো। আরে বান্দা, আমার মার কথা বলি, বাবার কথা বলি। আমার বাবা বড়ই গরিব ছিলেন রে বাবা। যখন মাদ্রাসায় আমাকে ভর্তি করায় দিলেন, মাদ্রাসায় বললেন, হুজুর, আমার তো তেমন টাকা পয়সা দেওয়ার মতন নাই। তখন বলে, সমস্যা নাই, আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে যান। বরং আজকে গাড়ি দিয়ে কত জায়গায় আল্লাহ তাআলা সারা বাংলাদেশে ঘুরায়, কত জায়গায় যায়। আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে। আমি যদি বাড়িতে আইতাম, কোথাও যদি যাইতাম, একটু দেরি করে আসলে বাবার চোখে পানি চলে আসত। আমার মা কত কান্না আমার জন্য করেছে। আমার মা 2টা চোখের পানি বলে বলতো, রে আল্লাহ, আমার ছেলেকে তুমি কবুল করো। ওরে যুবক ভাই, বলো তো, মার দোয়া কবুল হয় কিনা? আওয়াজ দিয়ে বলেন, মার দোয়া কবুল হয় কিনা? দুনিয়ার মধ্যে যদি সবার চাইতে উঠতে মা যদি কারোর জন্য দোয়া করে, আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। এটার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মার দোয়া কবুল করে নেয়, বলুন সুবহানাল্লাহ। অথচ বান্দা আজকে মাকে কষ্ট দাও। আজকেও তো আসার আগে ফোন দিয়ে আসলাম, রে মা, আজকে এলাকার পাশেই মাহফিল, কোটি গৌরীপুরে যাইতেছি রে মা, আমার জন্য তুমি দোয়া করো। মা বলল, বাবা, তুমি যাও, তোমার জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা যেন সহি সালামতে তোমাকে নিয়ে যায়। আমি চিন্তা করলাম, আর গাড়ির মধ্যে চিন্তা করলাম, আর আসলাম। আজকে যদি আমার মা না থাকতো, কে আমার জন্য এই দোয়াটা করতো? আমার মা যদি আমার জন্য না থাকতো, কে আজকে এতক্ষণ পর্যন্ত ফোনের অপেক্ষায় থাকতো? ওরে যুবক, ওই মাকে তুমি কিভাবে কষ্ট দাও।
অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার উপরে ইহসান করো, কোনো জুলুম করো না। অথচ আল্লাহ বলেন মা বাবার জবান থেকে কখনো উপশব্দ বের করো না। আরে মার জবান থেকে কখনো উপশব্দ বের করো না, বাবার জবান থেকে উপশব্দ বের করো না। মা বাবাকে যদি কষ্ট দাও, আমার আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যায় রে বান্দা। বান্দারে, মা বাবার প্রতি তুমি ইহসান করো, আমার আল্লাহ তোমার প্রতি ইহসান করবে। আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? অথচ আজকে দেখা যায় যুবকেরা মাকে বাবাকে বেশি বেশি কষ্ট দেয়। কারণ হলো কি জানেন? তাদের ভিতরে ইসলামী শিক্ষা নাই। ইসলাম শিক্ষাই যে জাতির মেরুদণ্ড, এই কথাটাই সত্য। আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? আমি দেখেছি যতটা সন্তান মাদ্রাসায় গিয়েছে পড়েছে, কোন সন্তান মাকে বাবাকে আজও পর্যন্ত কষ্ট দিতে আমি দেখি নাই। অথচ চেষ্টা করে মাকে বাবাকে যেন দুইটা বাদ যেন সুন্দরভাবে খাওয়াইতে পারে। আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় মাকে সন্তান আঘাত করে, বাবাকে আঘাত করে। ওই দিন আমি একটা সংক্ষিপ্ত আমার খাদেম আমাকে একটা ভিডিও দেখাইতেছে, হুজুর দেখেন। আমি ওই ভিডিওটার মধ্যে তাকায় দেখলাম একটা মা চোখের পানি ঝরঝর করে ছেড়ে ছেড়ে কান্না করে। সন্তানটাকে সাপে আঘাত করেছে, কেউ বলতে পারে না। এক মার এক সন্তান ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে মার কান্না পাগলের মতো কান্না শুরু করেছে। ওই মার কান্না দেখে আমার চোখের পানি পর্যন্ত দাড়ি ভিজে গেছে। ওরে বান্দা, যদি ওই মা না থাকতো, কে তোমার জন্যই কান্না করতো, কে তোমার জন্যই দোয়া করতো? এজন্য ভাইরা, আমি বলবো কেউ মাকে বাবাকে কষ্ট দিবেন না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেক, সবাই যেন মা বাবার খেদমত করতে পারি। বলুন আমিন। আর আওয়াজ দিয়ে বলুন আমিন। পিতামাতার খেদমত করবেন তো? আওয়াজ দিয়ে বলুন করবেন তো? কারা কারা করবেন? দুটা হাত আমার আল্লাহকে দেখাই দেন তো। বলেন নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। এই আওয়াজ হয় না ভাই, গরিবপুরের মানুষ যদি এত ছোট আওয়াজ দিতে হয়, আরো জোরে আওয়াজ দিতে হবে। নারে তাকবীর, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার মুরব্বী বাবাদেরকে, যুবক ভাইদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। বলুন আমিন। হাত নামিয়ে দেন, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা যুবক ভাইদেরকে কবুল করে নেয়। বলুন আমিন। পিতামাতার খেদমত আপনারা অবশ্যই করবেন, কারণ পিতামাতা ছোট থেকে আপনাদেরকে লালন পালন করেছে, বড় করেছে। আপনি যদি একটা বিপদে পড়ে যান, সর্বপ্রথম কান্না করবে কে? আওয়াজ দিয়ে বলেন কে কান্না করবে? আরে ভাই, নজির ঘটনা, নজিরবিহীন ঘটনা বলি। আপনারা দেখবেন খেয়াল করে, আপনি যখন বিপদে পড়ে যাবেন, বন্ধু পাশে থাকবে না, বান্ধব পাশে থাকবে না, যে আপনাকে বেশি আগলে ধরতো সেও আপনার পাশে থাকবে না। কারণ কি জানেন? কারণ সবাই হলো স্বার্থের পাগল। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যেখানে স্বার্থ আছে সেইখানে সে আছে, স্বার্থ নাই সে নাই, স্বার্থ নাই বন্ধু নাই, স্বার্থ আছে বিবি আছে, স্বার্থ আছে ছেলে মেয়ে আছে, স্বার্থ নাই কেউ নাই, একমাত্র থাকবে মা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই মা বাবাকে আপনারা কিভাবে কষ্ট দেন? বড় আজীব। আল্লাহ তাআলা যেন পিতামাতার খেদমত করার তৌফিক দান করে। বলুন আমিন। তাহলে কালিমা নসিব হওয়ার জন্য কয়টা আমলের কথা বললাম? আওয়াজ দিয়ে বলুন কয়টা? এক নম্বর কি? বেশি বেশি জিকির। কার জিকির? কার জিকির? দুই নম্বর হলো আমার নবীর সুন্নত। কার সুন্নত? নবীর সুন্নত। তিন নম্বর হলো পিতামাতার খেদমত। এই তিনটা যদি আপনি করতে পারেন, তাহলে কালিমা আপনার মৃত্যুর সময় নসিব হয়ে যাবে। আর যার মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যাবে, তার জন্য আল্লাহর জান্নাত সামনে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি কালিমা নসিব না হয়, ওই যে বললাম জাহান্নামের ইতিহাস আপনাদেরকে শোনাইলাম, এতক্ষণ পর্যন্ত জাহান্নামের কথা বললাম, কিন্তু আপনারা আজকে জবাব দিয়ে বলবেন, ওই দিনটা থেকে কেউ আপনার কাজে আসবে? আওয়াজ দিয়ে বলুন কাজে আসবে? আপনার সঙ্গে কেউ যাবে? মা যে এত আপন, বাবা যে এত আপন, কেউ আপনার সঙ্গে যাবে? কেউ আপনার সঙ্গে যাবে না রে বান্দা। তোমার কবরে তোমাকে যাইতে হবে, তোমার কবরে তোমাকে শুইতে হবে, তোমার জবাব তোমাকেই দিতে হবে, তোমার হাসর তোমাকে পার হতে হবে, ফুলসিরাত তোমারে পার হতে হবে, অন্যকে পার হবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার,
আমি বলতেছিলাম তিনটা আমল করে রে যুবক, নবীর সুন্নাত আঁকলিয়ে ধরো। ওরে যুবক তাকিয়ে দেখ, আজকে মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা অনেকে টুপি পরে রেখেছে, কত সুন্দর দেখা যায়। হুজুর আমার পাশে বসা, তাকিয়ে দেখেন সুন্নতি লেবাস কত সুন্দর দেখা যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বরং সুন্নতের লেবাসের দিকে তাকাইলে কেউ আঘাত করতে আসলো আপনাকে আঘাত করবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ দাড়িটার দিকে তাকাবে, টুপির দিকে তাকাবে, পাঞ্জাবের দিকে তাকাবে, তাকায় বলবে না না আমার ভয় হয়, আমি তাকে আঘাত করতে পারবো না। যত বড় চোর বলেন, ডাকাত বলেন, বাটপার বলেন, হুজুরদের সাথে সামনে এসে সরাসরি কখনো এরকম ভাবে আঘাত করতে পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কারণ একমাত্র হলো কি, একমাত্র হলো তাদের ভিতরে আছে রাসূলের সুন্নাত। ওরে বান্দা, আলেম ওলামারা এমন আলেম ওলামারা আছে নামাজে দাঁড়ানোর আগে রাসূলের সুন্নাত মিসওয়াক করে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? অথচ মিসওয়াক এত বড় একটা আমল। ওরে বান্দা, তুমি যদি মিসওয়াক করে নামাজে দাঁড়ায় যাও, এক এক রাকাত নামাজে 70 গুণ সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। অনেক আলেমরা আছেন, মুসল্লি ভাইরা আছেন, মিসওয়াক করে করে নামাজে দাঁড়ায় যায়, রাসূলের সুন্নাতকে আগলিয়ে ধরেছে। ওরে যুবক, তুই কেন পারবি না? নবীর সুন্নাতকে কেন লাগাইতে পারবি না? ওরে বান্দা, আজ পর্যন্ত কেন দাড়িটা চাইসা চাইসা আমার নবীকে কষ্ট দাও? অথচ নবী আজ পর্যন্ত মদিনায় তোমার জন্য কান্না করে রে বান্দা। বান্দারে, আমার নবী কেন কান্না করে জানুনি? কোন যুবক যদি দাড়ির মধ্যে আঘাত করে, হাদিসের মধ্যে আসছেন দাড়ির মধ্যে আঘাত করা মানে আমার রাসূলের কলিজা আঘাত করা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? অনেক যুবক আছে বিবিকে সন্তুষ্ট করার জন্য দাড়ি কেটে ফেলে। দাড়ি রাখলে নাকি বুড়া দেখা যায়। আমি যে দাড়ি রাখছি আমার কি বুড়া দেখা যায়? আওয়াজ দিয়ে বলুন বুড়া দেখা যায়? আমার বয়স কিন্তু বাবা খুবই কম, দেখলে মনে হয় অনেক বয়স দেখা যায়, কিন্তু 2023 সাল আসলে আমার 24 বছর হবে। আমি যে এখনো দাড়ি রাখছি, বুড়া বললে বলুক, আমার নবী আমাকে ভালোবাসলেই যথেষ্ট। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? দুনিয়ার কারো ভালোবাসা আমার আসা যায় না। আর দুনিয়ার সবাই যদি আমাকে দাম দেয়, আমার আল্লাহর কাছে যদি আমার চাইরানা পয়সার দাম না থাকে, তাহলে এই দামের কোনো লাভ নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর যদি আল্লাহ তাআলার কাছে আমার দাম থাকে, দুনিয়ার সবাইও যদি আমাকে অপছন্দ করে, আমার আল্লাহ যদি আমাকে পছন্দ করে, এটাই আমার জন্য যথেষ্ট। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওরে যুবক, করে মুরব্বী বাবা, কেন আজকে নবীর সুন্নাতের উপরে চলো না? কেন তুমি 5 বেলার নামাজ পড়ো না? ওরে বাবা, কৃষি কাজ করে জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। কত যুবক স্কুলে পড়ে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। কত যুবক কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? আরে বান্দা, কত রিক্সার ড্রাইভার রিক্সা চালাইতে চালাইতে শরীরে ঘাম বের হয়ে যায়, যখন আজান শুনে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কত
রিক্সার ড্রাইভার আছে, যখন আজান শুনে সাথে সাথে গাড়িটা ব্রেক, মসজিদে চলে যায়। আওয়াজ দেব না ঠিক কিনা? কত ডিস্ট্রিক্ট চালক ড্রাইভার আজান শোনা মাত্র গাড়ি থামিয়ে নামাজ আদায় করে, আছে না নাই? কত যুবক ভাইরা কোনো কাজে যাইতেছিল, আজান শোনা মাত্র মসজিদে। এটা হলো কার মহাব্বত? আওয়াজ দিয়ে বলুন, কার মহাব্বত? নবীর মহাব্বত থাকার কারণে আজকে বান্দা নামাজি। যদি নবীর মহাব্বত না থাকতো তাহলে বান্দা নামাজি হতে পারতো না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু আজকে অধিকাংশ যুবক, অধিকাংশ মুরব্বী বাবা আজান চলে চাষটলে বসে বসে আড্ডা দেয়। হুজুর কি করেছেন গিবত করে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, ইমাম কি করেছেন সেই গিবতটা করে, হুজুর কিভাবে হাঁটতেছেন সেই গিবত করে, কার বাইত বেশি খাইলো কম খাইলো এরকম হিসাব করে, আসে না নাই? আওয়াজ দেব না, আসে না নাই? এখন মনে একটু তিতা লাগবো, তিতা লাগবো নি? কি গান তিতা লাগবো একটু মনে হয়, কারণ আল হক মুহররম, হক কথা তিতা লাগবে। আওয়াজ দেব না ঠিক কিনা? যেমন সন্তানকে যদি আপনি অসুস্থ হলে সন্তানকে তিতা ট্যাবলেট খাওয়ানো লাগে না? আওয়াজ দেব না, খাওয়ানো লাগে না? তিতা ট্যাবলেট খাওয়াইলে না সন্তান ভালো হতো, না হলে কি ভালো হবে? আওয়াজ দেব না, ভালো হবে? কখনো ভালো হবে না যদি তার এই ওষুধটা তিতা সে সেবন করতে হবে। এই জন্য আলেমরা যখন কিছু কিছু সময় হক কথা বলবে, এগুলা তিতা লাগবে, এগুলো আপনি অসুস্থ হওয়ার জন্য না, ভালো হওয়ার জন্য বলে। আওয়াজ দেব না ঠিক কিনা? এই জন্য দেখা যায় চাষটলে দোকান পাটে বসে আড্ডা মারে। আজ যাও দেখেন মাহফিল চলতেছে, যায় দেখেন কত হানো বইয়া গিফ চলতেছে, কে কি করছে, কে কইদা গেল। 5 ওয়াক্ত নামাজ মনে করেন একজন আল্লাহর বান্দা তাওবা করে নামাজের দিকে ফিরে গেল, কিন্তু নামাজের দিকে যাওয়ার পর তে আবার কবে নামাজি হইছে, কয় কি কয় না? আওয়াজ দিয়ে বলুন, কয় কি কয় না? তার দিয়ে সেদিন দেখছি গান্ধা হয়েছে, সেদিন দেখলাম মদের বোতল এই ফুলা বলে যে নামাজ পড়ে, ও শান্তি টিটকারিমূলক কথা বলে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু মুরব্বী আছে যাদের কারণে সমাজের যুবকরা ভালো হতে পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যেই না ভালো রাস্তায় যায় এই গিফত শুরু হয়ে গেছে বিজেপি। তেনা এদিন চুরি করলো, যে মসজিদ কেমনি কেমনি, কিরে তুই কি সামনে দেখলি তুই যে এমন ভাবে মসজিদ? ও দাদা আমি তো তওবা করছি, কান্নাকাটি করছি, কান্নাকাটি করে একবারে ক্ষমা লইয়ে লাইছি, আর এরকম করতাম না, এখন থেকে নামাজ টামাজ পড়াম। ও কদিন ফরিদ দেখবা করতা না, কদিন ফরিদ যাইবা হেবাটার ভাই আসেনি, এরকম মুরব্বী আসেনি? আওয়াজ দিয়ে বলেন আসেনি? আমার কথাগুলো কি অবাস্তব? অবাস্তব? আপনাদের বোঝার কষ্ট হয়, বোঝার কষ্ট হয়। এরকম কিছু কিছু মুরব্বী আছে। এই জন্য বলতেছি বাবার আমার, এরকম করা যাবে না। একমাত্র আল্লাহকে মহাব্বত করতে হলে রসুলকে মহাব্বত করতে হবে, রসুলকে মহাব্বত করতে হলে রসুলের সুন্নতকে মহাব্বত করতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে আমি কয়টা সুন্নতের কথা বললাম? একটা সুন্নতের মানে রসুলের মহাব্বতের কথা বলেছি। তাহলে কয়টা আমলের কথা বললাম? আওয়াজ দিয়ে বলুন কয়টা? জিকির, রসুলের সুন্নত এবং মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলুন করবেন তো? কিন্তু দুনিয়ার লোভে পড়ে আমার আল্লাহকে বলে যায় না। ও ভাই, ও বাবা, আপনাদের পায়ে হাত দিয়ে আজকে বলে যাই, আমি আপনাদের পাশে এলাকার কৃতি সন্তান। আমার বাড়ি হলো কসবা শাহপুর গ্রামে, আমি চাকরি করি কুমিল্লাতে। এইখান থেকে আপনাদের মাহফিলে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইতো প্রত্যেকদিনই মাহফিল থাকে, আল্লাহ তাআলা নেওয়ায়, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে নেওয়ায়, আল্লাহ তাআলা মা বাবার দোয়ার বরকতে আজকে স্টেজে বসে আপনাদেরকে কিছু কথা শোনাইবার তৌফিক দান করছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মা বাবার দোয়ার বরকতে, যদি মা বাবার দোয়া না থাকতো তাহলে আমি আজকে এখানে বসে আপনাদেরকে কথা বলতে পারতাম না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য বাবার আমার, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, কখনো আমার আল্লাহকে বলে যায়েন না, নামাজ ছেড়ে দিয়েন না, রসুলের সুন্নত ছেড়ে দিয়েন না। এগুলাকে আগলিয়ে ধরেন, এগুলাকে যদি আগলিয়ে ধরেন তাহলে আপনার ফায়দা কি? আপনার ফায়দা দুনিয়াও শান্তি, পরকালও শান্তি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আল্লাহর সুন্নতকে মহাব্বত করো, রসুলের সুন্নতকে মহাব্বত করো, আল্লাহর আইনকে আগলিয়ে ধরো, দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি পাইবা। এরে যুবক, আজকে বিবির মহাব্বতে পয়রা, মা বাবার মহাব্বতে পয়রা রসুলকে বলিয়া গেল। রে যুবক, এরে যুবক, ওই সময় তো কেউ তোমার কোনো কাজে আসবে না। যখন তোমাকে সবাই কবরে রেখে আসবে, তুমি পিছে পিছে বলতে থাকবে তোমরা কোথায় যাও, আজকে আমার সাথে আসো না,
কবরে যখন দুইজন নেমে যাবে তাকে দাফন করার জন্য, সে তখন বলতে থাকবে, আমার মনে হয় আমাকে আজকে এরা দুইজন মনে হয় কবরের ভিতরে আমার সাথে থাকবে। আরে বান্দা, যেই মাত্র ওই জায়গার মধ্যে দুইজন উঠে বাঁশগুলা বিছিয়ে উঠে যায়, ওই সময় বান্দাটাকে দেখে কেউ তার সঙ্গে নাই। মুহূর্তের ভিতরে বান্দাটাকে, কই যাও, আমাকে ফেলে তোমরা কই যাও, আমার সাথে থাকো না, আমাকে অন্ধকার এক গহীন করে ফেলে যেও না। তখন বান্দা বলতে থাকে, আমার সঙ্গে তোমরা থেকে যাও না। আরে বান্দা, তোমার কবরে তোমাকে একাই থাকতে হবে, কেউ তোমার সঙ্গে যাবে না। আরে বান্দা, এরে যুবক, তুমি এত সুন্দর খাটের মধ্যে ঘুমাও, যে খাটটার মধ্যে তুমি ঘুমাও, এই খাটটা কেউ তোমার সঙ্গে বলবে না বাবা আজকে মারা গিয়েছে, বাবাকে এই খাটটা দিয়ে কবরে নিয়ে যাই, কেউ বলবে না। আরে যুবক, মসজিদের পালংটাই নেই, তোমাকে কবরে নেওয়া হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে শোকের গান। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে শোকের গান। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে শোকের গান। আজকে মাহফিলের যিনি প্রধান বক্তা আপনারা দেখেছেন তো, দেখেছেন কিনা? আমি যে আলোচনা কি করেছি আমার চাইতে আরো ভালো করবে ইনশাআল্লাহ। তখন উঠতে মনে চাবে না। আল্লাহ তাআলা সবাইকে শোনার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমরা সকলে তওবার নিয়তে দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দেয়, ও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আজকে মাহফিল থেকে আমাদের তওবাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তিনটা আমল আমাদেরকে করার তৌফিক দান করো। আল্লাহ, তোমার জিকির, হায় আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ পিতামাতার খেদমত করার তৌফিক দান করে, বলুন আমিন।